আইনজীবী বলছে যে তার যৌনাঙ্গে সেই বীর্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং ডিএনএ টেস্টেও সেটি প্রমাণ মেলেনি। তার মানে এই মামলা অর্ধেক হালকা হয়ে গেছে। আপনি চিন্তা করেন যে একজন মা তার সন্তানের মৃত্যু দেখলো, সন্তানের লাশ দেখলো, কাটা দেখলো, তার মাথাটা বালতির মধ্যে পেলো, এরপর তার শুনতে হলো যে সে মিথ্যাবাদী। আমি আজকে দুদিন ধরে ট্রায়াল হচ্ছে কোর্টে, আপনারা জানেন সেই শিশু রামিসা ধর্ষণের হত্যাকাণ্ডের। আমার খুব আফসোস লাগে, দুঃখ লাগে যখন কোর্টের খোঁজ খবর নেই, খোঁজ খবর চাই। মানুষ কেন এই দেশে বিচার চায় না তার একটা নমুনা আপনারা দেখতে পাবেন যদি ঢাকা সিএমএম কোর্টে যান, যে সেখানে কি হচ্ছে। একজন মা তার সন্তানের স্যান্ডেল পরে আছে, সামনে দরজায় নক করছে, বলছে দরজাটা একটু খোলো, আমার মেয়েকে পাচ্ছি না। সে দরজা খোলে না। দরজা খোলার পরে দেখলো যে তার মেয়ের নিথর দেহ পড়ে আছে, হাত একটা ছুটে আছে, মাথাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথাটা খুঁজে পেল মা গিয়া বাথরুমে বালতির মধ্যে। মা সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। আজকে আজকে সেই আদালতে আসামি পক্ষের আইনজীবী বলতেছে মা হচ্ছে মিথ্যাবাদী, রামিসার মা একটা মিথ্যাবাদী। আপনি চিন্তা করেন যে একজন মা তার সন্তানের মৃত্যু দেখলো, সন্তানের লাশ দেখলো, হাতটা দেখলো, তার মাথাটা বালতির মধ্যে পেলো, এরপর তার শুনতে হলো যে সে মিথ্যাবাদী। তার মানে কি, যে এই দেশের মায়েরা আর কোনোদিন বিচার চাইবে না এই দেশে। কারণ একজন মা, একজন বাবা, তারা তো সবচাইতে বেশি ভুক্তভোগী, তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, তাদের নারী ছেঁড়া ধন, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা বিচার চাইতে গেলে তাদের এরকম বাজে কথা শুনতে হয়, তারা মিথ্যাবাদী। আদালতে এখন কোর্টে ফাইট করতে হচ্ছে। আমি যতদূর এখন পর্যন্ত তথ্য পেয়েছি তাতে দেখতে পাচ্ছি যে এই বিচার আদৌ হয় কিনা আমার সন্দেহ আছে। কারণ বিচার করতে হলে লাগে বিচারের প্রুফ। এই শিশু বাচ্চাটিকে দেখেন, তার আইনজীবী বলছে যে তার সঙ্গে সেই বীর্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং ডিএনএ টেস্টেও সেটি প্রমাণ মেলেনি। তার মানে এই মামলা অর্ধেক হালকা হয়ে গেছে। এই মামলা 50% হালকা হয়ে গেছে এবং যে সকল তথ্য প্রমাণ দিতে হয় এটা দিয়ে আমার মনে হয় না যে রামিসার পরিবার কিংবা আমরা সঠিক বিচার পাবো। আমাদের এইভাবেই ভুগতে ভুগতে একসময় এই কেস ভ্যানিশ হয়ে যাবে। কারণ যুক্তি প্রমাণ তর্ক যেদিকে আগাচ্ছে তাতে আমি লক্ষণ খুব কম দেখতে পাচ্ছি। দেখেন, এই দেশে আসলে এই মারা যাওয়াটা কিংবা এরকম বিচারহীনতা দুর্ভাগ্য না, দুর্ভাগ্য হচ্ছে একটা শিশু, বিশেষ করে একটা কন্যা শিশুর বাংলাদেশে জন্ম নেওয়াটা হচ্ছে অপরাধ। বাংলাদেশে একটা কন্যা শিশু জন্ম নেওয়াটা মনে হচ্ছে এখন আমার কাছে